সালাত আদায় করেছেন আপনি, হতে পারে আপনার সালাত কবুল হয় নাই, কিন্তু আপনি কায়েম করেছেন। আপনার কায়েম যদি আপনি যাকে নামাজের জন্য তালকিন আর তারগীব করেছেন, আপনি যদি তাকে নামাজের জন্য তালকিন আর তারগীব করে থাকেন, আপনার সালাত কবুল না হয়ে থাকলেও আপনাকে তাকে নামাজের জন্য তালকিন আর তারগীব করেছেন, সালাতের জন্য কায়েম করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এবার সন্তান যখন ফজর আজান হয়ে গেল মসজিদে, সন্তান মসজিদে চলে গেল। এবার মা চিন্তা করলেন, আমার সন্তান মসজিদে গেছে তো আর রুটি পাবে না, আমার সন্তানের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব, কাজীমরা মিথ্যাবাদী হয়ে যাব। এবার মা দৌড়িয়ে আসতেছেন, সূর্য ওঠার আগে আগে মা দৌড়িয়ে আসতেছেন। মা দৌড়িয়ে এসেই দেখে সন্তান মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় প্রবেশ করেছে। এখানে কেমন একটা খেলা, ভালো করে বুঝুন। এবার মা চিন্তা করতেছেন, সন্তান এসে রুটি না পাই, আমি সন্তান এসে মিথ্যাবাদী হয়ে যাব। এবার মা ঘরের ভিতরে ঢুকেই, যখন মা ঘরের ভিতরে ঢুকে বারিন্দায় ঢুকলেন, দেখে সন্তান হাসতেছে। পড়েন আল্লাহু আকবার। সন্তান হাসতেছে। আপনাদের কাছে জানতে চাই, এটা আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, এটা আপনার আমার কুওয়াত নাতিকা, আপনা আমার শক্তি না মালিকের শক্তি? বলেন তো দেখি। আল্লাহর শক্তি। আল্লাহ বলালেই বলে, আল্লাহ না বলাইলে বলতে পারে না। ও দোস্ত, এবার মা মনে মনে ভাবতেছেন, সন্তানকে বলবেন কিছু একটা বুঝাইতে যাচ্ছেন। এর আগে সন্তান মাকে জড়িয়ে ধরে বলে, মা, ও মা, আজকে আমি এমন একটা রুটি খেয়েছি গো মা, ও মা, আজকে আমি এমন একটা রুটি খেয়েছি মা, এই রুটি তুমি এতদিন যে আমি রুটি খেয়েছিলাম, আজকের মতো এমন স্বাদ তো আল্লাহকে নাই। মা বলে, এই বাচ্চা আমার সাথে ঠাট্টা করছ? বলে, না মা, আমি ঠাট্টা করিনি, আজকে আমি রুটিটা দীর্ঘক্ষণ সময় খেয়েছি। প্রতিদিন আমি আমার রুটি খেতে 5 মিনিট সময় লাগে, আজকে আমি দীর্ঘক্ষণ সময় রুটি খেয়েছি। আর মনে মনে ভেবেছি এখান থেকে একটু রুটি আমি তোমাকে দিব, কিন্তু রুটিতে এত স্বাদ ছিল মা, এই রুটি আমি তোমাকে দিব বলে আমি পুরা রুটিটাই মজায় খেয়ে ফেলেছি। এবার মা সন্তানকে ধরিয়ে চিৎকার করে কাঁদে আর বলে, সন্তান, ও সন্তান, এতদিন তুমি রুটি খেয়েছিলে, ওই রুটি তোমার মার হাতের বানানো, দুনিয়ার একটা শাক সবজির একটা আটার রুটি ছিল, সেটা আমি ভাজিয়ে বালিশের নিচে রাখতাম, সেটা তুমি খেয়েছিলে। আর আজকে তুমি যে রুটি খেয়েছ, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো রুটি না, এটা দুনিয়ার কোনো শাক সবজির রুটি না। এই রুটি আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে জান্নাত থেকে, জান্নাতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে খাওয়িয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যই শুধু সালাত আদায় করলে হবে না, সালাত কায়েম করতে হবে। মা সন্তানকে নামাজ শিক্ষা দিয়েছেন। বলেন তো দেখি, আমাদের সন্তানদেরকেও নামাজ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বলেন। আল্লাহ বললেন, ফাকিমুস সালাহ। সালাহ শব্দের অর্থ হচ্ছে নামাজ, ঠিক কিনা? মুরব্বী বাবারা জবান খুলে বলবেন, কারণ আমাদের মসজিদ মিনার থেকে, মসজিদ থেকে প্রতিনিয়ত সূর্য উদিত থেকে অস্ত যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন 5 বার রাত দিন 24 ঘন্টা মিলিয়ে আমাদেরকে ডাকেন কিনা? ডাকে। সেখানে একটা শব্দ বলে, হাইয়া আলাস সালাহ, বলে না? মানে সালাহ অর্থ নামাজ। আমরা সবাই জানি সালাহ শব্দের অর্থ নামাজ। আল্লাহ তাআলা এখানে কোরআনেও বললেন, ফাকিমুস সালাহ, তুমি সালাত আদায় করো। এখানে আরেকটা ব্যাখ্যা আছে, যেটা আমরা সালাহ শব্দটার ব্যাখ্যাটা, প্রথম যে ব্যাখ্যাটা এটা পালন করি, দ্বিতীয় ব্যাখ্যাটা আমরা পালন করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় কোরআনে ঘোষণা করেছেন, আমি সেই আয়াতে যাব না, যে শুধু সালাত আদায় করলে হবে না, কায়েমও করতে হবে। কি করতে হবে বলেন? কায়েম করতে হবে। ও দোস্ত বাবা আমার, ভালো করে বুঝুন। আল্লাহ বললেন শুধু আদায় করলে হবে না, কায়েমও করতে হবে। তাহলে কায়েম কোন জিনিস? কায়েম আবার কি? এটা 1 নম্বর মনে রাখবেন, 3টা পয়েন্টের উপর কথা বলবো। আল্লাহ বলেন, এই 3টা জিনিস যদি তোমার কাছে থাকে, আর এই 3টা জিনিস যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে 3টা পুরস্কার দেব। পড়ি সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কার নিয়ে আমরা কে কে বাসায় যেতে চাই দেখি তো। আল্লাহ আপনি সকলকে কবুল করুন, বলুন আমিন। আমি না বলেই পারছি না। এই যে আমরা এখানে যারা কথা বলছি, শুনছি, সুস্থ মানুষ। আমার খালাও মঙ্গলবারের রাত্রে সুস্থ ছিল, কথা বলতেছে। সে কথা বলতে বলতে ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠতে পারে না।
আর ঘুম থেকে উঠতে পারে না। তা আপনার আমার জীবনটা কোন ফাঁকে কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারে না। আসুন, আল্লাহ তাআলা বললেন ফাকিমুস সালাহ, সালাত আদায় করো এবং কি করো, এটা মুখস্থ রাখবেন, কায়েম করো। 2 নাম্বার ওয়া আতুজ যাকাত, যেটা আমাদের সমাজের সবচেয়ে বেশি সমস্যা, আমরা যাকাত আদায় করতে চাই না, করি না। আমার উপর কি পরিমাণ যাকাত সেটাও আমি কোনোদিন হিসাব করি না। কিন্তু আমার সাংসারিক জীবনে কখন কোন জিনিসটা প্রয়োজন, আমার ওই জিনিসটা সামনে আসার আগে আমি চিন্তা করি। কিন্তু আল্লাহ যে আমার উপর যাকাতের বিধান দিয়েছেন সেটা কিন্তু আমরা কি করি না, চিন্তা ফিকির করি না। 3 নাম্বার আল্লাহ বললেন ওয়াতাসিমু বিল্লাহ। তাসিম শব্দের অর্থ হচ্ছে শক্ত করে ধরো, মজবুত করে ধরো, যেন ছুটে না যায়। তাসিম মানে শক্ত করে ধরো। কি শক্ত করে ধরবো? আল্লাহ বললেন ওয়াতাসিমু, তাসিমু ঝমার শিখা, বলে ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহর যত আদেশ নিষেধ আছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, প্রত্যেকটা জিনিস তুমি তোমার জীবনের সাথে বাস্তবায়ন করো। আল্লাহ তাআলা এই 3টা আদেশ দিচ্ছেন। এই 3টা আদেশ যদি পালন করি আল্লাহ তাআলা আমাদেরকে 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আমি শুধু শানে নজরুল বলছি, আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার হুয়া মাওলাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই তোমার অভিভাবক হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। বলেন যে কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না, সন্তান পিতার পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রী পরিচয় দিবে না। দেখলেই একে অপরে শুধু পলায়ন করতে চেষ্টা করবে। সেদিন আপনার কেউ আপন নয়। আল্লাহ বলেন সেদিন আমি নিজেই তোমার অভিভাবক হয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার হুয়া মাওলাকুম, 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন আমি অভিভাবক। 2 নাম্বার ফানি'মাল মাওলা, আল্লাহ বলেন আমি এমন অভিভাবক হব যেই দুনিয়ার মানুষ অনেক সময় আমাদের কথা দিয়ে কথার বরখিলাপ করে, প্রতারণা করে কি করে না বলেন? আল্লাহ বলেন আমি সেটা করব না। 3 নাম্বার হলো আন-নাসরু, মদদ করনা, সাহায্য করা। আল্লাহ বলেন ফানি'মাল মাওলা, আমি তোমার এমন অভিভাবক হব, অনি'মান নাসির, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কুদরতি সাহায্যের মাধ্যমে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। বলেন এই 3টা পুরস্কার পাইতে চাইলে সর্বপ্রথম সালাত আদায় করতে হবে এবং কায়েম করতে হবে। এবার আসুন, প্রথমেই সালাত আদায় করলাম কোনটা আর কায়েম করা কি? আদায় করা হচ্ছে আজকে আমরা এখানে যারা সেই মাগরিব থেকে বসে আছি, আমি মাগরিবের সালাত মসজিদে আদায় করেছি অথবা এশারের সালাত আমি মসজিদে আদায় করেছি। এখন আমার বাসায় আমার স্ত্রী আছেন, আমার নাতি আছেন, আমার নাতনি আছেন, আমার পুত্রবধূ আছেন, আমার কন্যা সন্তান আছেন, যাদের উপর নামাজ ফরজ হয়েছে। বলেন তাদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার আমার উপর আছে না নাই? তাহলে তাদেরকে নামাজের দিকে তালগীন আর তারগীব করা, সেটার নাম হলো কায়েম করা। তাহলে বোঝা গেল শুধু নিজে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, যাদের দায়িত্ব আমার উপর আল্লাহর পক্ষ থেকে অর্পণ করা হয়েছে তাদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে, তাদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। তাদেরকে কি দিতে হবে? বলেন নামাজের দাওয়াত দিতে হবে। এবার আসুন, 3টা কিন্তু মনে রাখবেন, 3টা কাজ। আমি একটা বললাম শুধু, সালাত আদায় আর কায়েম, আরো 2টা বাকি আছে। এবার সালাত আদায় আর কায়েম কেমনে করবেন? আমাদের সমাজটা তো এমন হয়ে গেছে, আমাদের সমাজ তো আমাকে এমন শিক্ষা দিচ্ছে, আমি মসজিদে যাই, আমার সন্তান আমার সাথে মসজিদে যেতে চাই, আমি নিয়ে যেতে চাই না। আমার নাতি আমার সাথে মসজিদে যেতে চাই, আমি নিয়ে যাই না। যদিও কখনো নিয়ে যাই, যদিও তারা নামাজে একটু হাসাহাসি করে, দুষ্টামি করে, মসজিদের সকল মুসল্লি রাগান্বিত হয়ে অকাঠ্য ভাষায় গালিগালাজ করে কি করে না বলেন? এটা কখনোই করা যাবে না। তার বাস্তবতা আপনাদেরকে আমি একটা ওয়াকিয়া বলছি, ভালো করে শুনুন। নাম হচ্ছে ওয়ালিউল্লাহ। সন্তান জন্ম হওয়ার পরে তার নাম রাখা হয়েছে ওয়ালিউল্লাহ। তার বাবা সে যখন তার মায়ের গর্ভে ছিল তখনই সে মারা যায়। বাবার ওসিয়ত ছিল যে আমার সন্তান যদি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন
পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, তুমি তাকে নামাজি বানাবে, তুমি তাকে নামাজের শিক্ষা দিবে। আর কেনই আমরা দিব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ তো ঘোষণা করেছেন। আমি আয়াতে যেতে চাই না, আমার অভ্যাস আমি যে আয়াত নিয়ে আলোচনা করি সেটার উপরেই থাকি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কারণ পয়গম্বর আলাইহিস সালামরা বলেছেন, লুকমান আলাইহিস সালাম বলেছেন কি, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার পুত্র, তোমার জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে কোন জিনিস দিয়া তুমি জানো? সন্তানকে দাওয়াত দিচ্ছে, বলে তোমার জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে আকিমিস সালাহ, নামাজ দিয়ে হবে। পড়েন সুবহানাল্লাহ। আসুন, আমি যেটা বলছিলাম, ওলিউল্লাহ, সংক্ষিপ্ত সুরে বলছি, ওলিউল্লাহ সে জন্মগ্রহণ করেছে, তার নামকরণ হয়েছে ওলিউল্লাহ। এবার ওলিউল্লাহ যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন তার বয়স 4 থেকে 5 বছর বয়স, তখন তার মা বলল, বাবা তোমার নামাজ পড়তে হবে। সন্তান উত্তর দেয়, মা নামাজ আবার কি জিনিস? বলে, হ্যাঁ নামাজ পড়তে হবে, মসজিদে তোমার যেতে হবে, মসজিদে তোমার আল্লাহর পায়ে সিজদা দিতে হবে। সন্তান বলে, আল্লাহ আবার কি? তিনি আবার কে? আল্লাহ আবার কেমন? তখন বলে, হ্যাঁ তুমি মসজিদে যাইলেই তাকে খুঁজে পাইবে। বলে, তুমি যদি মসজিদে যাও প্রতিদিন আল্লাহ তোমাকে মজা দিবে, বস্তু দিবে। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমাদের ছোট ছোট বাচ্চা, যারা শিশু বাচ্চা ছোট থাকে, তাদেরকে মজা দিলে তারা খুশি হয় কিনা? খুশি হয়। ছোট বাচ্চা এবার যখন তার মা বলল মসজিদে যাইলে তোমাকে মজা দিবে, তুমি মসজিদে যাও। সন্তান মজার লোভে যখন মসজিদে মিনার থেকে আজান দিল, মা এবার তাকে গোসল করে নামাজের সাজে সাজে তাকে মসজিদে পাঠিয়ে দিলেন। সে মসজিদে চলে গেল। মসজিদে চলে যাওয়ার পর যখন নামাজ পড়তে গেল, নামাজ পড়ে যখন ফিরে আসেন, আপনারা আমাকে উত্তর দেন, আল্লাহ বস্তু দেন দিবেন সত্যি, কিন্তু এই বাচ্চার হাতে কি আল্লাহ এখন মজা দিবে? না। কিন্তু মা একটা হিকমত কাটিয়েছেন। হিকমত বলা হয় এটাকে, আরবিতে বলা হয় হিকমত। তার সার্বিক বাংলা শব্দ হচ্ছে কৌশল অবলম্বন করা। মা ভাবলেন, সন্তানকে তো মসজিদে পাঠিয়েছি, আমি তো বলেছি তোমার আল্লাহ তোমাকে মজা দিবে। সন্তান নামাজ পড়ে যদি মজা না পায়, তাহলে আমি আমার সন্তানের সাথে মিথ্যাবাদী হয়ে যাব। এখন কি করা যায়? মা তাড়াতাড়ি করে একটা রুটি বা 2-1টা রুটি বানিয়েছেন। কিতাবের ভিতরে ওকে লিখেছেন 2-1টা রুটি বানিয়েছেন। সন্তান মসজিদ থেকে দৌড়ে এসে বলে, মা কোথায়? তোমার আল্লাহ তো আমাকে রুটি দেয়নি, তোমার আল্লাহ তো আমাকে মজা দেয়নি। মা হিকমত কাটিয়ে বললেন, বাবা তুমি নামাজ পড়বা মসজিদে, আর তোমার আল্লাহ মজা এই ঘরে দিবে আমার কাছে। বলে, এই যে তোমার জন্য মজা আল্লাহ দিয়েছেন। সন্তান রুটি খেয়ে তৃপ্তি সহকারে আনন্দ চিত্ত বলে, মা আমি আবার যাব মসজিদে। আবার সন্তান আসরে যায়, আবার মা রুটি বানিয়ে খাওয়ায়। আবার সন্তান মাগরিবে যায়, আবার মা রুটি বানিয়ে খাওয়ায়। আবার সন্তান এশারে যায়, আবার মা রুটি বানিয়ে খাওয়ায়। এইভাবে চলতে 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 বেশ অনেক দিন চলে যায়। হঠাৎ করে একদিন ওই সন্তানের নানা অসুস্থ হয়ে যায়। সন্তান মা বলল, বাবা তোমার নানা তো অসুস্থ হয়ে গিয়েছে, আমি তোমার নানাকে দেখতে যাব। আমি সন্ধ্যা গুনিয়ে আসার আগে আগে আমি আবার ফিরে আসব। সাবধান, তুই মসজিদে যাওয়া কিন্তু বন্ধ করে দিও না। এবার সন্তান বলল, মা ঠিক আছে আমি মসজিদে যাব। সন্তান মসজিদে যায়, মা তার নানার বাড়িতে চলে যায়। এবার মা ওই সন্তানের নানার সেবা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, রাত্র হয়ে যায়, আসতে পারে নাই। মা বুদ্ধি কাটিয়ে মাগরিব আর এশারের নামাজের 2 ওয়াক্ত নামাজের রুটি বানিয়ে বালিশের নিচে রেখে চলে গেলেন। এবার সন্তান এশার আর মাগরিবের নামাজ পড়ে এসে বালিশ উঁচু করে রুটি পেয়েছে, সে রুটিকে ঘুমিয়ে গিয়েছে। এবার যখন ফজর আজান হলো, বলেন তো দেখি, মা কি সন্তানের বাবার বাসায় না সন্তানের নানার বাসায়? সন্তানের নানার বাড়িতে। মা যেহেতু সন্তানের বাবার বাসায় নেই, তা রুটি কে বানাবে? অদুস্ত কায়েম কাকে বলে ভালো করে বুঝুন। সালাত আদায় করলে লাভ কি হবে? কায়েম করলে কি লাভ হবে? সালাত আদায় করেছেন আপনি, হতে পারে আপনার সালাত কবুল হয় নাই, কিন্তু আপনি কায়েম করেছেন। আপনার কায়েম যদি আপনি যাকে নামাজের জন্য তালকিন আর তারগীব করেছেন, আপনি যদি তাকে নামাজের জন্য তালকিন আর তারগীব করে থাকেন, আপনার সালাত কবুল না হয়ে থাকলেও আপনাকে তাকে নামাজের জন্য তালকিন আর তারগীব করেছেন, সালাতের জন্য কায়েম করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এবার সন্তান যখন ফজর আজান হয়ে গেল মসজিদে, সন্তান মসজিদ
মসজিদে চলে গেল। এবার মা চিন্তা করলেন, আমার সন্তান মসজিদে গেছে তো আর রুটি পাবে না, আমার সন্তানের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব, কাজ জীবনে মিথ্যাবাদী হয়ে যাব। এবার মা দৌড়িয়ে আসতেছেন, সূর্য ওঠার আগে আগে মা দৌড়িয়ে আসতেছেন। মা দৌড়িয়ে এসেই দেখে সন্তান মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় প্রবেশ করেছে। এখানে কেমন একটা খেলা, ভালো করে বুঝুন। এবার মা চিন্তা করতেছেন, সন্তান এসে রুটি না পাই, আমি সন্তান এসে মিথ্যাবাদী হয়ে যাব। এবার মা ঘরের ভিতরে ঢুকেই, যখন মা ঘরের ভিতরে ঢুকে বারিন্দায় ঢুকলেন, দেখে সন্তান হাসতেছে। পড়েন আল্লাহু আকবার। সন্তান হাসতেছে। আপনাদের কাছে জানতে চাই, এটা আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, এটা আপনার আমার কুওয়াত নাতিবা, আপনার আমার শক্তি না মালিকের শক্তি? বলেন তো দেখি। আল্লাহর শক্তি। আল্লাহ বলালেই বলে, আল্লাহ না বলাইলে বলতে পারে না। ও দুস্থ, এবার মা মনে ভাবতেছেন সন্তানকে বলবেন কিছু একটা বুঝাইতে যাচ্ছেন। এর আগে সন্তান মাকে জড়িয়ে ধরে বলে, মা, ও মা, আজকে আমি এমন একটা রুটি খেয়েছি গো মা, ও মা, আজকে আমি এমন একটা রুটি খেয়েছি মা, এই রুটি তুমি এতদিন যে আমি রুটি খেয়েছিলাম, আজকের মতো এমন স্বাদ তো আল্লাহকে নাই। মা বলে, এই বাচ্চা আমার সাথে ঠাট্টা করছ? বলে, না মা, আমি ঠাট্টা করিনি। আজকে আমি রুটিটা দীর্ঘক্ষণ সময় খেয়েছি। প্রতিদিন আমি আমার রুটি খেতে 5 মিনিট সময় লাগে। আজকে আমি দীর্ঘক্ষণ সময় রুটি খেয়েছি, আর মনে মনে ভেবেছি এখান থেকে একটু রুটি আমি তোমাকে দিব, কিন্তু রুটিতে এত স্বাদ ছিল মা, এই রুটি আমি তোমাকে দিব বলে আমি পুরা রুটিটাই মজায় খেয়ে ফেলেছি। এবার মা সন্তানকে ধরে চিৎকার করে কাঁদে আর বলে, সন্তান, ও সন্তান, এতদিন তুমি রুটি খেয়েছিলে, ওই রুটি তোমার মার হাতের বানানো, দুনিয়ার একটা শাক সবজির একটা আটার রুটি ছিল, সেটা আমি ভাজিয়ে বালিশে নিচে রাখতাম, সেটা তুমি খেয়েছিলে। আর আজকে তুমি যে রুটি খেয়েছ, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো রুটি না, এটা দুনিয়ার কোনো শাক সবজির রুটি না। এই রুটি আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে জান্নাত থেকে, জান্নাতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে খাওয়িয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যই শুধু সালাত আদায় করলে হবে না, সালাত কায়েম করতে হবে। মা সন্তানকে নামাজ শিক্ষা দিয়েছেন। বলেন তো দেখি, আমাদের সন্তানদেরকেও নামাজ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বলেন, আমাদের সন্তানকেও নামাজ শিক্ষা দেওয়ার দরকার আছে। এই সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন, কিন্তু জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। আপনার হাজারো ডিগ্রি আছে, ডিগ্রি কাজে লাগানে মানুষ আপনাকে সম্মান করে না। আপনার ডিগ্রি নেই, সমাজ আপনার কাজে লাগছেন, মানুষ আপনাকে সম্মান করবে। আল্লাহ বলেন, তোমার হাজারো এলেম আছে, আমল নাই, আমি আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্য না। আল্লাহ বলেন, এলেম থাক বা না থাক, তোমার আমল আছে, আমি আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্য হয়ে যাবে। সেই জন্য আমাদের নিজেদের সালাত আদায় করতে হবে। আমাদের সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরকেও সালাতের দাওয়াত দিতে হবে কিনা? বলেন, অবশ্যই দিতে হবে। যদি না দেন তাহলে পরকাল জান্নাতের আশা করা যায় না। অনেক ইতিহাস, আমি সেই দিক গেলাম না, শুধু দোয়া চাইতে এসেছি। আমার জন্য দোয়া করবেন। যে কতগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন।